যখন আপনার থাকা না থাকা সমান হয়ে যায়, তখন আপনার না থাকাটাই শ্রেয় হয়ে দাঁড়ায়। সবাই যখন আপনাকে নিয়ে উপহাস করবে, তখন আপনি এগুলো এড়িয়ে চলুন। কারণ যারা উপহাস করেছে আপনার সফলতার পর, তারাই সব থেকে বেশি আপনার প্রশংসা করবে। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতি পরিবর্তন হয় না। এটি কেবল আশ্বস্ত বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাববেন। মানুষ সিসি ক্যামেরাকে ভয় পায়, কিন্তু দুই কাঁধের দুই ফেরেশতাকে ভয় পায় না। যারা বলেন তাদের কাছে সময় নেই, আসলে তাদের কাছে সময় অনেক আছে, কিন্তু সেটা আপনাকে দিতে চায় না। বুঝে নিবেন তার মন ভরে গেছে, যা আপনাকে কষ্ট দেবে কিন্তু খাদে পড়া থেকে বাঁচাবে। তো এরপর থেকে তাদের কাছ থেকে সময় ভিক্ষা চাইবেন না। জীবনে যতই সমস্যা আসুক না কেন, তার থেকে পালাবেন না। কারণ যতই চেষ্টা করে নিন, সমস্যা আপনার পেছন কখনোই ছাড়বে না। এজন্যই সমস্যাগুলির সৎভাবে সম্মুখীন হন। সহ্য করা মানুষ যদি কষ্ট সহ্য করেও হাসেন, তাহলে সেই ব্যক্তির প্রতিশোধ ভগবান স্বয়ং কৃষ্ণও নেন না। জীবনে আগে চলার জন্য কখনো পেছনে ঘুরেও দেখতে হয়। যখন কারো জীবনে আপনার পরিবর্তন অন্য চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াটাই শ্রেয়। যেদিন থেকে মন সৃষ্টিকর্তার প্রতি আগ্রহী হয়ে উঠবে, তবেই থেকে সমস্ত সমস্যা আমাদের প্রতি আগ্রহ নেওয়া বন্ধ করে দেবে। কারো বর্তমান নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে কর্ম পরিবর্তন, কর্মের সঙ্গে ভাগ্য পরিবর্তন। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয়, বোঝাও প্রয়োজন। লোকে আপনার খুশিতে নজর এবং দুঃখের নুন অবশ্যই লাগাবে। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু খারাপ সময় যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কিনা। যখন কোনো মানুষ চাবি ছাড়া তালা বানায় না, তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার সমাধান নেই? আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎকর্ম করুন, যা আপনার হাতেই আছে। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা সুখীই হবেন। আপনি যে দিকে মনোযোগ দেবেন, তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। হ্যাঁ, এটাই প্রকৃতির নিয়ম। যা কাল হয়ে গেছে তা ভুলিয়ে দেখুন, যা আজকে আছে তাকে বেঁচে তো দেখুন। ভবিষ্যৎ নিজে থেকেই আসবে। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে, তার ভবিষ্যৎও পরিবর্তন হবে। আর যে অভ্যাস বদলাতে পারেন, তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে। রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবন খুব ছোট। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ অবশ্যই জানান। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না, তাদেরও হেসে ক্ষমা করে দিবেন। দরকারই নয় মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করা, মিষ্টি শব্দ বলে কারো জীবনে মিষ্টতা আনা যেতে পারে। আসলে বড় মানুষ সেই, যার সঙ্গে কেউ দেখা করার পরে নিজেকে ছোট বলে মনে করবে না। তুমি আমাকে টানতে পারবে না। যদি আপনি জীবনে উন্নতি করতে চান, তো এটা মনে রাখবেন, আপনার কাছে কোনো বিকল্প পথ নেই। আপনাকে সেই কাজটা করে দেখাতেই হবে। আর যখন আশেপাশের লোকেরা বলবে আপনার দ্বারা হবে না, তখন বধির হয়ে যান। কারোর কথা শুনবেন না। জীবনে এমন কিছু করে দেখান যাতে লোক আপনার মতো হতে চায়। পৃথিবীর 4টি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান,
তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। অশ্রু কষ্ট পেলেই যেন বের হয়, কাউকে কষ্ট দিতে যেন না বের হয়। কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেই ধৈর্যের ফল নিয়ে কি লাভ? সেই ধৈর্য ধরলে মানুষ ভেঙে পড়ে। লোকে কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন উপহাস করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই লোককে নিয়ে চিন্তা করবেন না, যেটা উচিত তাই করুন, যেটাতে আপনি খুশি হবে তাই করুন। মনে রাখবেন, জীবন আপনার, অন্য লোকের নয়। তাকে কখনো অবহেলা করো না যে তোমার খেয়াল রাখে, না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর জমা করতে করতে হিরে হারিয়ে ফেলেছ। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। শ্রীকৃষ্ণ বলেন, ওই স্বপ্নগুলো পূরণ হয়েই না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্নগুলো পূরণ হয় যার জন্য আপনি ঘুমানোই ছেড়ে দেবেন। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারবো যখন আমাদের কাছে কি নেই তার চিন্তা করা ছেড়ে দেব। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যৎ পরিবর্তন হবে, আর যে অভ্যাস বদলাতে পারেনি তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে। ভালো মন আর স্বভাব আবশ্যক। ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবে, আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে পারবে। সে জানতো তাকে বার করতে না পারলেও মরে যাবে। আর দ্বিতীয় কথাটি হলো, তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না। তাই এই বালকটি সত্যি কথাই বলেছে। ঘুম তো ছোটবেলাতেই আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমানে আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগের একটা শ্বাস ছাড়তে হয়।